নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফিক্সড ডিপোজিটের ব্যাপারে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু এফডিতে বিনিয়োগ করে থাকেন। আজকে আমরা আপনাদেরকে এমন একটি কৌশলের ব্যাপারে জানাবো এফডিতে বিনিয়োগ করার জন্য, যার মাধ্যমে আপনারা কিন্তু অনেক বেশি রিটার্ন পেতে পারেন। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে। দেখুন, বলা হয়েছে যে ফিক্সড ডিপোজিট এর এই কৌশল জানলে পাবেন আরও বেশি রিটার্ন। এফডিতে বেশি সুদ পেতে চাইলে অবশ্যই দেখুন। তাহলে আসুন দেখে নিই কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে ফিক্সড ডিপোজিট লেডারিং ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। এখনও ভারতের শ্রেষ্ঠ বিনিয়োগ পরিকল্পনাগুলির মধ্যে একটি হলো ফিক্সড ডিপোজিট। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মতো এখানে কোনো রকম ঝুঁকি থাকে না এবং এতে এক নির্দিষ্ট পরিমাণ সুদ পাওয়া যায়, যার জন্য এটি এত জনপ্রিয়। তবে অনেকেই মনে করেন যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারের থেকে এফডিতে অনেক কম রিটার্ন পাওয়া যায়। যাই হোক, এটি ভুল কিছু না। তবে আজ আমরা ফিক্সড ডিপোজিটের এমন একটি কৌশল সম্পর্কে জানব যেখানে আপনি আরও বেশি রিটার্ন পেতে পারবেন। আপনিও যদি কোনো প্রকার ঝুঁকি নিতে পছন্দ করেন না, তাহলে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার এই কৌশলটি অবশ্যই জানা দরকার। আসুন এবার জেনে নেই ফিক্সড ডিপোজিটে লেডারিং এর কৌশলের ব্যাপারে। মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজার এর তুলনায় ফিক্সড ডিপোজিটে অনেক কম সুদ পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু এতে কোনো রকম ঝুঁকির ভয় থাকে না। একটি নির্দিষ্ট পরিমাণ সুদ পাওয়া যায়। আপনি যদি ঝুঁকি না নিয়ে ফিক্সড ডিপোজিট থেকে একটু বেশি রিটার্ন পেতে চান, তাহলে আজকের এই বিনিয়োগ কৌশল সম্পর্কে জেনে থাকা দরকার। ল্যাডারিং কৌশলের মাধ্যমে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে আপনি বেশি রিটার্ন পাবেন। এই কৌশলে আপনাকে সম্পূর্ণ পরিমাণ অর্থ একটি এফডি স্কিমে বিনিয়োগ করার বদলে ভিন্ন ভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হবে এবং স্বল্প মেয়াদের এফডির ম্যাচুরিটি হলে পুনরায় বিনিয়োগ করতে হবে। এর ফলে আপনি সুদের হার ওঠানামার সময় সরাসরি সুদ বৃদ্ধির লাভ পাবেন। আসুন এবার জেনে নিই ল্যাডারিং কৌশলের সুবিধার ব্যাপারে। একমস্তায় ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করার থেকে ল্যাডারিং কৌশলের মাধ্যমে বিনিয়োগ করলে আপনি একাধিক সুবিধা পাবেন। যেমন আপনারা দেখছেন দিন দিন সুদের হার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আপনি যদি একবার এফডিতে বিনিয়োগ করে দেন, তাহলে তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ওই একই সুদ পাবেন। আর ল্যাডারিং কৌশল অনুযায়ী আপনি যদি অর্থ ভাগ করে 1, 2, 3 এবং 5 বছরের এফডিতে বিনিয়োগ করেন, তাহলে 1 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটি হলে আপনি যখন পুনরায় বিনিয়োগ করবেন, তখন নতুন সুদের হার এর সুবিধা পাবেন। এছাড়াও ভিন্ন ভিন্ন মেয়াদের এফডিতে বিনিয়োগ করার কারণে আপনার কাছে টাকা সরবরাহ হতে থাকবে। আসুন এবার আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরে নিন আপনার কাছে 5 লক্ষ টাকা রয়েছে, যেটি আপনি এফডিতে বিনিয়োগ করতে চান। আপনি যদি ল্যাডারিং বিনিয়োগ কৌশলে বিনিয়োগ করতে চান, তাহলে 5 লক্ষ টাকাকে 1 লক্ষ হিসাবে 5 ভাগে ভাগ করে 5টি ভিন্ন ভিন্ন 1 থেকে 5 বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হবে। 1 বছরের ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূর্ণ হওয়ার পর আরও 1 বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এইভাবে আপনার যে ফিক্সড ডিপোজিটের ম্যাচুরিটি হবে, সেগুলিকে পুনরায় বিনিয়োগ করে রাখতে হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ফিক্সড ডিপোজিটের এমন একটি কৌশলের ব্যাপারে, যে কৌশলের মাধ্যমে আপনারা বিনিয়োগ করে বেশি পরিমাণে সুদ পেতে পারেন। আর এই কৌশলটির নাম হলো ল্যাডারিং কৌশল। তো বন্ধুরা, আপনারা যদি এফডিতে বিনিয়োগ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই কৌশলের মাধ্যমে বিনিয়োগ করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।